এখন এখানে ভবন নির্মাণ করতে প্রথমে তো চারদিক দিয়ে বাউন্ডারি থাকবে, মানে ইয়া থাকবে, দেওয়াল থাকবে। মনে করে এই বাড়িটারে যদি আমরা ধরি এই পিছনের এই সাইডে, তাহলে দেখ দেওয়াল একটা থাকবে না চারি মুড়ে দিয়া, সেটা হলো 5 ইঞ্চির গাঁথুনি। অফসেট ইন্টার 5 ইন্টার ইঞ্চিতে সেট আপ করা থাকলে তাহলে আর বারবার এই ইঞ্চি এখানে দেওয়া লাগবে না, খালি সরাসরি 5 দিলে হয়ে যাবে। ভিতরের দিকে, বাইরের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাইরের দিকে ক্লিয়ার 5 ফিট রাখা লাগবে। বাইরের দিকে ক্লিয়ার 5 ফিট রাখি দিয়ে আমরা ভিতরের দিকে কমে নিলাম। দেওয়ার পরে এই যে অংশগুলো আছে না, টি আর ডবল ইন্টার, থাকলো। এখন এই জায়গাটাতে আমাদের বাড়ি করা লাগবে। বাউন্ডারি 5 ফিট আমরা দিয়ে দিলাম। সিঁড়ি, এখন প্রথমে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে ইউনিটটা আমরা ভাগ করে নিই। ইউনিটটা ভাগ করে নিবে গেলে প্রথমে এল ইন্টার লাইন, এই যে মিড পয়েন্ট ধরাইছে, মিড পয়েন্ট এই নিচের লাইনটা, মিড পয়েন্ট থেকে এই নিচের মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন দিয়ে নিলাম। হ্যাঁ, ওই যে অবজেক্ট চেনাবে এগুলো আমি পয়েন্ট অন করে দিয়েছিলাম না এখানে, এই যে অবজেক্ট চেনাবে এই মিড পয়েন্ট, ইন পয়েন্ট, সেন্টার, এই পয়েন্টগুলো সিলেক্ট অল করে দিয়ে পর ওকে দিছিলাম না, যার কারণে মিড পয়েন্টগুলো ধরতেছে। হ্যাঁ, এটা এখান থেকে সিঁড়িটা ড্র করতে গেলে আমরা সিঁড়ি সাধারণত প্রস্থে রাখা হয় 8 ফিট থেকে 9 ফিট, 8 ফিট থেকে 9 ফিট। তাহলে এখান থেকে আমরা এইদিকে যদি 8 ফিট দেই, প্রথমে মাঝের বাউন্ডারি এরিয়াটা দিয়ে নি 5 ফিট করিয়া, ও ইন্টার, এটা কিন্তু সেন্টারে আছে। এটা যদি এদিকে 5 দিবা যায় তাহলে একদিকে কম হবে একদিকে বেশি হবে, তাহলে 2.5 ইঞ্চি, আড়াই 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 ইঞ্চি, এই পাশে আড়াই ইঞ্চি, কত হলো 5 ইঞ্চি। মাঝেরটা তুলে দিলাম, কি দিয়ে ওটা তুলে দিল, ডিলেট দিয়ে, ওই লাইনটা সিলেক্ট করিয়ে ডিলেট দিয়ে তুলে দিলাম। গেল, এখান থেকে এইদিকে যাবে 4 ফিট, এইদিকে 4 ফিট, তাহলে 8 ফিট সিঁড়িটার প্রস্থ হচ্ছে। অফসেট ইন্টার 4 ফিট ইন্টার, এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট, 8 ফিট আমাদের সিঁড়িটার প্রস্থটা আসলো। এখন আমাদের দৈর্ঘ্য কতটুকু নেব? দৈর্ঘ্য সিঁড়ি 14 থেকে 16 ফিট পর্যন্ত নেওয়া যায়, 14 থেকে 16 ফিট পর্যন্ত নেওয়া যায়। তাহলে আমরা 14 দিয়ে কাজ করে দেখি। অফসেট ইন্টার, বল, এই দিক থেকে নেব আমরা 14 ফিট, তাহলে অফসেট ইন্টার 14 ফিট ইন্টার। ফিটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জায়গায় ফিট চিহ্নটা দেওয়া লাগবে, নতুবা আমি যদি খালি 14 দেই তাহলে 14 ইঞ্চি হয়ে যাবে। 14 ফিট হবে ভিতরের লাইনটা, কিন্তু বাইরের লাইনে আসার সুযোগ নেই, বাইরের ওটা তো 5 ইঞ্চির গাঁথ নেই। 14 ফিট, এখানে একটা থাকবে হলো 5 ইঞ্চির। এই যে অফসেট কিন্তু আমার একটা সিলেক্ট করা আছে না আগের কমান্ডটা, ওটাতে জাস্ট ইন্টার দিলেই হবে। এই যে অফসেট 5 ইঞ্চি দেওয়ালটা দিলে, দেওয়ার পর বাকি এখন যেগুলা অন্য লাইন আছে সেগুলো সব দিলে, এটা এখানে ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট। সিরিজ জায়গাটা এটা আসলো, সিরিজ আপাতত মাঝের গুলো তুলে দিলেন। সিঁড়ির তো চারদিক দিয়ে ফির গাঁথনি থাকবে নাকি, সিঁড়ির চারদিকের গাঁথনিটার দেওয়ালটা দাও 5 ইঞ্চি, বাইরের দিকে ক্লিয়ার 14, ক্লিয়ার 8 ফিট কিন্তু ভিতরে থাকবে। এখন এটা এরকম কানি আছে না, যদি এখানে আলাদা একটা লাইন দিয়ে দিতে যাই আমি, এই যে লাইন দিলাম, মেঘা বুঝে, কিন্তু কিন্তু যখন লাইন সিলেক্ট করতে যাবি দেখ এটাই এই পর্যন্ত সিলেক্ট হবে, পুরোটাই হয়নি। এইরকম ক্ষেত্রে এটা ফিলেট করে দেওয়ার জন্য যে এই লাইন সাথে এই লাইন একবারে যোগ, এফ ইন্টার ফিলেট, এফ ইন্টার, এই যে ফিলেট ওটার সাথে ওটা নিল। আবার ওই কমান্ডটা ব্যবহার করার জন্য আবার ইন্টার, ফিলেট কমান্ডে আসলো, এইটা এটা ক্লিয়ার হচ্ছে। অনুরূপ ভাবে এলে ফিলেট করে দিলাম। এখন দা পুরো লাইনটা সিলেক্ট করলে এই কর্নার টু কর্নার হচ্ছে। নতুবা আরেকটা কাজ করা যায়, সেটা হলো কি কাজ, সাপোজ এই লাইনটা এই পর্যন্ত আছে, যদি ওরকম ইয়া করিয়া ফিলেট করে দেওয়া, মানে কোনাকুনি হবে না ওটা, কিন্তু কোনাটা কিন্তু হলো ফিলেটের জন্য হলো কোনা, যে কোনাটা এটার সাথে ওটা ধরে দেওয়ার জন্য ফিলেট। কিন্তু দেখা যাবে যে না, এই লাইনটা এই দিক দিয়ে আমার বর্ধিত করা লাগবে সোজায়, এই লাইনটার উপর জাস্ট ক্লিক করে এই একটা পয়েন্ট ধরিয়ে লেফট ক্লিক করার পর এটা এখন টানিয়ে আমার অত দূর নিয়ে যাওয়া লাগে, অত দূরেই যাবে, পুরোটাই থাকলো। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এখন এখানে সিঁড়ি, সিঁড়ির প্রথমে যে দিক থেকে ওঠে, যে জায়গা থেকে ওঠে ওটা হলো
লবি। ওই সিঁড়িটা যদি এই জায়গায় ড্র আছে চিত্র কিছু, এই জায়গা সিঁড়িটা যাওয়া শুরু হলে এদিক দিয়ে গেট থেকে ঢুকে 3 ফিট থেকে 3.5 ফিট যেখানে যেরকম প্রযোজ্য ওই রকম। তাহলে অফসেট ইনভার্ট যদি আমরা 3 ফিটে দেই, আচ্ছা 3 ফিট 6 ইঞ্চি দিলাম, 3.5 ফিটে দিলাম, 3.5 বাই 4 দিই, তাহলে 14 আছে না, মানে 3 ফিট। সর্বোচ্চ আর মিনিমাম কত দেওয়া হবে? কিসের অফসেট ইন্টার 3 ফিট, আমরা লবিটা এখানকার দিলাম 3 ফিট, আবার অফসেট ইন্টার ওই ল্যান্ডিংটা দেবো 4 ফিট, এখান থেকে ল্যান্ডিং 4 ফিট গেল। এখন বাকি যে লেখাগুলো আছে টি আর ডবল ইন্টার ট্রিম, লবি ল্যান্ডিং গেল। এখন মাঝের লাইনটা এল ইন্টার, সিঁড়ির তো মাঝে ইয়া থাকে, ভাগ থাকবে না, এটাকে আবার ওই 5 ইঞ্চির গাঁথনি 2.5 ফিট করি দুই পাশে, 2.5 ইঞ্চি করি দুই পাশে 5 ইঞ্চি দেওয়ার পরে মিডলের লাইনটা তুলে দিলাম। এটা হলো সিঁড়ির মাছটা থাকলো। এখন সিঁড়ির ধাপগুলো দেওয়ার জন্য কন্ট্রোল এস সেভ, সিঁড়ির ধাপগুলো দেওয়ার ক্ষেত্রে 10 বাই 10 বা 6 বাই 10, কপির ক্ষেত্রে একটা লাইন যদি আমি এখানে সাপোজ কপি করি, এই লাইনটা সিলেক্ট করে সি ও ইন্টার কপি, এই লাইনটা ধরি বারবার চাপা লাগবে এরকম করে মাপ দিয়ে দিয়ে, কিন্তু একবারে একাধিক কপি করার জন্য অ্যারে ব্যবহৃত হয়, এ আর ইন্টার অ্যারে, এই যে এ আর এ ডবল আর এ ওয়াই অ্যারে, এর শর্টকাট হলো এ আর অ্যারে। অ্যারে দেওয়ার পরে আমাদের রো সংখ্যা, কলাম, কলাম বলতে খাড়া সারি, খাড়া সারি আমার দরকার কয়টা, একটা, তাহলে এই কলাম সংখ্যা আমার একটা দিলাম। রো লাগবে আমার মানে ধাপগুলো ঘর লাগবে আমার 10টা, মিনিমাম 10টা, 8টা থেকে বা 10টা, এরকম 8 থেকে 12 যেখানে যেরকম সিঁড়ির দৈর্ঘ্য হয় সেখানে সেইভাবে ভাগ করে দেয়। ওটার একটা হলো অঙ্ক আছে, অঙ্কগুলো করছিস না মনে হয়, দেওয়ার পর 10 10 10 বা 10 11 দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট, আমরা এই লাইনটাকে অ্যারে করব, কোন দিকে করব, উপরের দিকে, এই লাইনটাকে সিলেক্ট অবজেক্ট করছি, করার পরে ইন্টার, অবজেক্ট সিলেক্ট ধরে নিয়েছে, ওয়ান অবজেক্ট সিলেক্টেড দেওয়ার পরে ওকে। এই 10 10 করি আমাদের 11টা দিছি, বেশি হয়ে গেছি, তাহলে ওখানে কমে দেওয়া যাবে, এই জন্য কন্ট্রোল জেড দেওয়ার পরে অ্যারে এ আর ইন্টার, বেশি হয়ে গেছে তাহলে আমরা দেব 10টা, ঠিক আছে। আর যদি আমরা ওখানে 12টা দেই, 12টা দেই, যদি এখানে 6 ইঞ্চি করে দেই তাহলে দেখি কত দূর পর্যন্ত আসে, দেওয়ার পরে ইন্টার ওকে। তার 6 ইঞ্চি করে দিলে জায়গা আরো বেশি হয়, 12টা ধাপ দিয়েও হ্যাঁ, অতএব ওটাও হচ্ছে না। চোদ্দটা ধাপ দিলে মনে করো অনেক বেশি ধাপ হয়ে যাচ্ছে, সেটাও মনে করে ইয়া হচ্ছে না, দেওয়া যাবে না। তাহলে মাপ অনুযায়ী তাহলে আমরা দিলাম হলো 10 10 করিয়া, 10 10 সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটা অ্যারে হবে উপরের দিকে, জাস্ট ওকে। 10 10 করে দেওয়ার পরে এই একটা ধাপ বেশি গেছে না, এটাকে এডিট করে দেওয়া যাবে, এই লাইনটা আছে এখান থেকে তুলে দেওয়ার পরে 12 দিলে মিলিয়ে যাবে। এখন কিন্তু ল্যান্ডিং এখানে আর 4 ফিট থাকলো না, মাপি দেখে এখান দিয়ে মাপি দেখে লিনার, হ্যাঁ লিনার দিয়ে এখানে মাপি দেখ 4 ফিটের কম আছে, 3 ফিট 6 ইঞ্চি, তার মানে আমার 6 ইঞ্চি জায়গা ওখানে ইয়া করে নিচ্ছি না, হ্যাঁ ওই আর কি। তাহলে সিঁড়িটা এই পর্যন্ত হলো। এখন সিঁড়িটার এই যে মাথায় ডিজাইন করে দেওয়ার জন্য ওইগুলো দেওয়া যায়, ফিলেট দিয়ে আমরা কোনাকুনি 4 কোনা করছিলাম না ডাইরেক্ট, এটাই ফিলেটের কাজ। এফ ইন্টার আর্থে রেডিয়াস দিলাম, একটা মনে করো 5 ইঞ্চি রেডিয়াসে আমার একটা হলো ফিলেট হবে, এটা না এই গোল হলো মাথাটা কি কি চাপলু বন্ধু, এফ ফিলেট তারপরে রেডিয়াস, এফ ইন্টার ফিলেট দিয়ে যখন আমরা এফ ইন্টার আর ইন্টার 0 ইন্টার করছি তখন আমাদের এরকম খালি ডাইরেক্ট কোনা নিছি, মানে এখানে কোনো সার্কেল হয়নি, কোনো রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ।
যখন আমরা এফ ইন্টার আর ইন্টার একটা 5 ইঞ্চি রেডিয়াস দিছি এখানে, তখন এই যে 5 ইঞ্চি ব্যাসার্ধের এটা হচ্ছে, এই ব্যাসার্ধটা আছে এখানে 5 ইঞ্চি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 2 ইঞ্চি না 5 ইঞ্চি দিচ্ছি, 2 এদিক থেকে আড়াই, 5 ইঞ্চি, 5 ইঞ্চি রেডিয়াসে ওখানে একটা হবে। ঠিক আছে, এটাই হলো জাস্ট খালি কোনো জায়গা যদি গোল করে দেওয়ার ক্ষেত্রে হয় যে দুটো লাইন পাশাপাশি আছে, আমি গোল করি কেমন করে দেই, আরেক সিস্টেমে দেওয়া যাবে। এইটা আর্ক আছে না, আর্ক দিয়া একটা বৃত্তচাপ আর্ট করে নেওয়া লাগবে, এই যে এরকম ওগুলা বাদ দে। এরকম। এটা আবার মনে করি নিয়ে আসি বসা বসি হ্যান ত্যান অনেক ঝামেলা, এই জন্য শর্টকাটে এফ ইন্টার আর ইন্টার একটা রেডিয়াস, 5-এর জায়গায় 6 পাই 7 পাই, তখন এই রেডিয়াসটা বড় হবে। এই জন্য মিনিমাম একটা এরকম সিঁড়ির, হ্যাঁ 6 দিলে তো তার সাথে মিলবে না। মিলবে, মিলবে কিন্তু এটা 5 ইঞ্চি বিন্দুটা না, আরো উপর দিয়ে আনবে, মানে বড় 6 হবে। ইঞ্চি হইবে। হ্যাঁ হ্যাঁ এইরকম। তাহলে বাকি মাঝের অংশগুলো ইয়া করে ট্রিম করে দেওয়ার জন্য শর্টকাট কি, টি আর ইন্টার। টি আর ডবল ইন্টার। ডাবল ইন্টার। এই সফটওয়্যার এই অটোক্যাডের দুইটা জিনিসের যে ডাবল ইন্টার লাগে, একটা হলো ট্রিম করতে আর একটা এক্সটেন্ড করতে। ট্রিমের বিপরীত কিন্তু এক্সটেন্ড। আমি এটা ট্রিম করলাম না, আবার এই দিব। জিনিসটা যদি আমি এক্সটেন্ড করতে যাই তাহলে শিফট চাবি ধরা লাগবে শর্টকাটে। আবার ফিরে যদি ই এক্স ডাবল ইন্টার দিয়ে যাবো, দেওয়া যাবে ই এক্স ডাবল ইন্টার, এখন এই যে এক্সটেন্ড হবে। এটাকে যদি আমি আবার মনে করি যে ট্রিম উল্টা করে যাই, জাস্ট খালি শিফট চাবি ধরা, তাহলে ট্রিমের বিপরীত হচ্ছে এক্সটেন্ড, এক্সটেন্ডের বিপরীত হচ্ছে ট্রিম, কিন্তু সেক্ষেত্রে শিফট চাবি ধরা লাগবে। তাহলে টি আর ডাবল ইন্টার, এই লাইনগুলো কাটিয়ে দিলাম। অটোক্যাডে যদি দেখা যায় যে এরকম, এটা আসতেছে না, দাঁড়া একটু পরে দেখাচ্ছি, যে নীল কালারে যদি সিলেক্ট হয় তাহলে কিন্তু সেটা কখনো সিলেক্ট হবে না। নীল কালার বলতে মনে কর যে এই অবজেক্টটা আমি সিলেক্ট করতেছি এরকম, নীল সিলেক্ট হচ্ছে কি না, নীল আসছে। এদিক থেকে সবুজ দিয়ে দেখ সিলেক্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখবে। অনেকে দেখেছে এরকম বারবার করতে হচ্ছে না কে, হ্যাঁ, এটা মানুষের সমস্যা। তাহলে সমস্যা। দেখবে যে সবুজ অবশ্যই হইতে হবে, তাহলে সিলেক্ট হচ্ছে। এরকম সিঁড়ির আপাতত কাজ শেষ।